আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি Apple তাদের সব ডিভাইসের দাম বাড়াইছে। আমি তাদের ওয়েবসাইটে গিয়ে কয়েকটা কান্ট্রিতে চেক করে দেখছি। দেখলাম যে যেইটার দাম কম বাড়ছে ওইটার 25% বাড়ছে। আমি যে প্রাইমারি ডিভাইস কাস্টমাইজড MacBook ইউজ করি, সেইটার প্রাইসে অ্যারাউন্ড $১,৮০০ থেকে $২,০০০ বেড়ে গেছে। যেটা অনেকটা অ্যারাউন্ড 40% 35-40% প্রাইস হাইক। যেটা Apple নরমালি কখনো এক্সিস্টিং ডিভাইসে দাম বাড়ানোর ঘটনা আমি মনে করতে পারতেছি না। বাট নরমালি বাড়াইলে নতুন ভার্সন বা নতুন মডেল রিলিজ করলে তখন বাড়ায়। কিন্তু এক্সিস্টিং ডিভাইসে বাড়ায় না। Apple এটার পেছনে যেটা রিজন দিচ্ছে সেটা হইলো যে মার্কেটে RAM এবং চিপ প্রচুর সংকট, এখন তাদের বাড়ানো ছাড়া উপায় নাই। ইনফেক্ট তাদের একটা সময়ে Mac Studio কিনা যাইত ৫১২ গিগাবাইট RAM-এ। ওরা কমাইতে ৯৬ গিগাবাইটে এনে রাখছে বিকজ RAM সংকট, এবং ৯৬ গিগাবাইট চুজ করার পর আপনার ৩ মাস ৪ মাস লাগবে ডেলিভারি দিতে। এতটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখন এই সংকটের পেছনে রিজন কি? এই সংকটের পেছনে অ্যাকচুয়াল রিজন AI, কারণ AI ট্রেনিং করতে এবং AI যে আমরা সার্ভিস কনজিউম করতেছি এটা প্রোভাইড করতে প্রচুর পরিমাণে কম্পিউট দরকার। প্রচুর পরিমাণে চিপ, মানে ইন টার্মস চিপ, বিভিন্ন টাইপের চিপ দরকার। সো এইটার জন্য পুরা চিপ মার্কেটে হাহাকার পড়ে গেছে। সবাই চাচ্ছে জাম্প করতে, দ্রুত AI ট্রেন্ডটা ধরতে যত দ্রুত ধরা যায়। AI এখনো স্টেবল না। আ সবাই এক্সপেরিমেন্ট করতেছে। কেউই জানে না অ্যাকচুয়ালি কি হবে? কিছু একটা হবে, বাট কেউই জানে না অ্যাকচুয়ালি এন্ড আপ কি হবে? কিন্তু আ যেটা হচ্ছে আমার কাছে, যেটা ফিল হচ্ছে, যেমন ব্রিটিশরা আমাদের দেশে আইসা বহু বছর ধরে চা খাওয়াইছে ফ্রি। ফ্রি না খাওয়াইলেও কাইন্ড অফ অনেকটা সাবসিডাইজড মুড এ খাওয়াচ্ছে। আমার কাছে ঐরকমই মনে হচ্ছে। থ্যাংক ইউ। জুমা মুবারক।